নমস্কার। সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষকে আমার শতকোটি প্রণাম। এটা বৃশ্চিক রাশির একটা মায়াবী যোগ তৈরি হচ্ছে। বিগত কয়েকশো বছরেও এই যোগ তৈরি হয়নি। আগামী দিনে তৈরি হতে চলেছে। কি সেই যোগ? এবং বিগত বেশ কিছু মাস ধরে বেশিরভাগ বৃশ্চিক রাশি লগ্নের মানুষের জীবনে অনেক কিছু সমস্যা এসে গেছে। কারোর জীবনে ব্যবসা নিয়ে, কারোর চাকরি নিয়ে, কারোর সন্তান বা কারোর এডুকেশন বা বিবাহিত জীবন নিয়ে, কারোর প্রেম সম্পর্ক নিয়ে। এবং বিবাহিত সম্পর্ক এবং প্রেম সম্পর্ক ছাড়াও আর ব্যবসা, এই দু তিনটে জিনিস তো বেশি সমস্যা ক্রিয়েট করেছে। কারণ বিগত 112 দিন ধরে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে গিয়ে বক্রী ছিল। তাছাড়াও আপনার রাশিপতি স্বয়ং মঙ্গলদেব, সে এতদিন বক্রী ছিল, এখনো বক্রী আছে, আগামী আরো 12 দিন বক্রী থাকবে, অষ্টম ঘরে গিয়ে থাকবে। তাহলে বৃশ্চিক রাশির একটা বিরাট চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। এইবার বৃশ্চিক রাশির জীবনে এমন একটা যোগ আসতে চলেছে, যেটা কয়েকশো বছরেও দেখা যায় না এই যোগ। এই যোগের ফলে প্রত্যেকটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের জীবনে কিছু না কিছু চেঞ্জেস, কিছু না কিছু পজিটিভ প্রভাব 100% পড়বে। কেন সেই যোগ? কেন মায়াবী যোগ? এবং এই মায়াবী যোগে বৃশ্চিক রাশির কি পরিবর্তন হতে পারে? দেখুন, মায়াবী যোগ কেন? কারণ হচ্ছে এটা রাহুর সঙ্গে বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে, 5 নম্বর ঘরে গিয়ে এই যোগটা তৈরি হচ্ছে। রাহু একটা ইলিউশন, ভ্রম, যে নেই। অর্থাৎ সমস্ত গ্রহ আছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি, প্রত্যেকটা গ্রহ আছে, রাহু নেই। তাহলে রাহু কি? রাহু একটা ম্যাগনেটিক পাওয়ার, অর্থাৎ ইলিউশন, ভ্রম। রাহু হচ্ছে পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র। যে নেই সে ভ্রম, ইলিউশন। সে শুক্র কে উচ্চ অবস্থায় থেকে তার সঙ্গে এই যোগ তৈরি করছে। শুধু তাই না, এই ঘরে একে একে 6টা গ্রহ এসে উপস্থিত হবে এই রাহুর সঙ্গে। এবং সে বৃহস্পতির সঙ্গে রাহুর একটা রাশি পরিবর্তন, সে আপনার পঞ্চমপতি এবং শুক্র আপনার সপ্তমপতি। পঞ্চম সপ্তমে রাশি পরিবর্তন যোগ। এই যোগগুলোতে বৃশ্চিক রাশির আগামী দিনে কি চেঞ্জেস আসতে পারে লাইফে, সেটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন সময় নষ্ট না করে মেন টপিক আসি। প্রথমে আসি যে শুক্র গ্রহ, যে সপ্তমপতি। শুক্র হচ্ছে আমাদের ভোগ বিলাসের কারক, বিলাসিতার গ্রহ, লাক্সারিয়াস প্ল্যানেট বলা হয়। সে আপনার পঞ্চম ঘরে উপস্থিত হবে। পঞ্চম ঘরটা এমন একটা ঘর, সেটা ভাগ্যের ভাগ্য ঘর, অর্থাৎ নবম ঘর হচ্ছে আপনার ভাগ্যস্থান। সে নবমের নবম ঘর, ভবৎ নবমে এতটাই এই পজিটিভ ঘর, এই পঞ্চম ঘর, যেটাকে অনেকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় পূর্ব পুণ্য, বা গত জন্মে আমরা কি পুণ্য করেছি, সেটা এই পঞ্চম ঘর থেকেই বোঝা যায়। সেই পঞ্চম ঘরে 6টা গ্রহের যোগ, সঙ্গে রাহু শনি সূর্য, যে আপনার কর্মপতি, এবং বুধ শুক্র এবং চন্দ্র, এতগুলো গ্রহ, 6টা গ্রহ এসে বসবে। এবং তার ফলে এই ঘরে, পঞ্চম ঘরে, আপনাদের জীবনে কি চেঞ্জেস আসবে সেটা নিয়ে বলার আগে, পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি? সন্তান দেখি, প্রেম দেখি, এডুকেশন দেখি, আমাদের বুদ্ধি দেখি, গ্রাস্পিং পাওয়ার দেখি, আইকিউ দেখি, ইন্টেলিজেন্স কোশেন্ট দেখি। এছাড়াও এটা গণিতজ্ঞের ঘর, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পাওয়ার দেখে এই ঘর থেকে, এই ঘর থেকে কতটা সজ্জন ব্যক্তি সে মানুষটা, সেখান সেই এই পঞ্চম ঘর থেকে দেখি। অর্থাৎ একটা মানুষের মন মানসিকতা কেমন, সে কত বড় মনের মানুষ, সেই এই পঞ্চম ঘর থেকে দেখা যায়। তাহলে পঞ্চম ঘরে এতদিন রাহু মহারাজ বসেছিল। এইবার সেখানে 2.5 বছর আপনার গ্রহরাজ শনিদেব আসবে। শনি আমরা কি জানি যে পাপী গ্রহ, সে ক্রূর গ্রহ, তামসিক গ্রহ। সে সব সময় খারাপ ঘরে, নেগেটিভ ঘরে সে প্রচন্ড ভালো রেজাল্ট দেয়, কারণ সেখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এখানে পঞ্চম ঘরে এসে সন্তান নিয়ে 2.5 বছরে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। আপনারা তো বলতেই পারেন যে শনি 2.5 বছর ধরে ঢাইয়া ছিল, তাহলে
পঞ্চমে এসে সে কি ভালো রেজাল্ট দেবে না? হ্যাঁ, পঞ্চমে এসে সে ভীষণ দুটো পজিটিভ রেজাল্ট এখানেই শনি দেয়। কারণ পঞ্চমে বসে সে দুটো অর্থের ঘরকে দেখে, একটা একাদশ ঘরের দৃষ্টি এবং একটা দ্বিতীয় ঘরে, অর্থাৎ দুটোই অর্থের ঘর, অর্থ সঞ্চয়ের ঘর, অর্থ ইনকামের ঘর, অর্থাৎ ইনকামের ফ্লোটা গ্রহদেব এই 2.5 বছরে আপনাকে কন্টিনিউয়াসলি স্টেডি করে দেবে, অর্থাৎ আপনার ইনকামের জায়গাটা একটা স্থিরতা এনে দেবে গ্রহরাজ। এটা ভীষণ পজিটিভ। এছাড়াও দুটো অর্থের ঘর ঘরে যখন গ্রহরাজের দৃষ্টি থাকে, শনির মতো গ্রহের দৃষ্টি দুটো অর্থ গ্রহে অর্থ ঘরে থাকে, তখন আর্থিক স্টেবিলিটিটা ভীষণ পজিটিভ এনে দেয়। বিশেষ করে যারা শনির কাজ করে, অর্থাৎ শনির সঙ্গে যাদের প্রফেশনের সঙ্গে, কিরকম শনির প্রফেশন আবার কি, শনির যে কোনো টেকনিক্যাল প্রফেশন হচ্ছে শনির প্রফেশন। যেমন কারিগরি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, ডাটা সায়েন্স, এই যে আইটি সেক্টরে বিরাট একটা পজিটিভ। এছাড়াও শনি হচ্ছে আপনার কারখানা, কল কারখানার ইন্ডাস্ট্রিজ মালিক। এছাড়াও শনি হচ্ছে তেল, আকরিক, কয়লা, লোহা। এছাড়াও শনি হচ্ছে চামড়া, লেদার। এছাড়াও কনস্ট্রাকশন। এছাড়াও শনি হচ্ছে আপনার লেবার সংক্রান্ত, ব্রোকারিং, এই যে কারকত্ব, এত কিছু শনির কারকত্ব আছে। তাই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা এই যতগুলো আমি প্রফেশন বললাম, এই প্রফেশনের মধ্যে যারা আছে, গ্রহরাজ তাদের এই 2.5 বছরে আর্থিক স্থিতিটাকে ভীষণ ভীষণ মজবুত করে রাখবে, মিলিয়ে নেবেন। ব্যতিক্রমী আপনার বৃশ্চিক লগ্ন যদি হয়, গ্রহরাজ অবস্থান যদি খারাপ থাকে, সেক্ষেত্রে এক্সেপশনাল। আপনার দশা খারাপ থাকলে এক্সেপশনাল। 80% মানুষ তো অবশ্যই এর পজিটিভ রেজাল্ট আগামী 2.5 বছরে দেখতে পাবে। মায়াবী যোগে, মায়াবী যোগটা থাকছে মাত্র 3 মাস, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত। এখানে এতগুলো গ্রহের যে সংযোগ, এবং সেটা বৃশ্চিক রাশি পঞ্চম সন্তান ঘরে হচ্ছে, তাহলে আমি জোর দিয়ে বলতে পারি যে বৃশ্চিক রাশি কোনো মা এই সময় যদি সন্তান প্রসব করে, যে সোলটা আসবে সেটা একদম পিওর সোল, অর্থাৎ ঈশ্বরের খুব ক্লোজ সেই সোল, সেই সোলই সেই মা অন্তঃসত্ত্বা হতে পারে। পার্টিকুলার এই সময়ে টাইমটা মিলিয়ে নেবেন, মার্চের 1 তারিখ থেকে মে মাসের 15 তারিখ। আবার এই যোগে এমনও নেগেটিভ হতে পারে যে কোনো মা তার সন্তান গর্ভ অবস্থায় মারা যেতে পারে, অর্থাৎ গর্ভপাত হতে পারে বা মিস ক্যারেজ হতে পারে। এতটাই সাবধানে থাকতে হবে। কেন? খুব ভালো করে বুঝে দেখবেন, 29শে মার্চ কিন্তু সূর্যগ্রহণ, সেই দিনই কিন্তু শনি এই রাশিতে এন্টার করবে আপনার সন্তানের ঘরে। শুধু অন্তঃসত্ত্বা মারা নয়, যে কোনো মাই তার সন্তানকে নিয়ে একটু চিন্তাগ্রস্ত হবে। তাই সন্তানের এই সময় ভাগ্য বিরাট বুস্ট হতে পারে, কারণ ভাগ্যের ভাগ্যস্থান, নাইনথ নাইনথ হচ্ছে পঞ্চম। তাই এই সময় হতে পারে কি আপনার সন্তান যদি টিনেজার হয়, যা এই সময় হয়তো উচ্চ মাধ্যমিক দিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স নিট দিয়েছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তার নির্দিষ্ট বয়স এটা, অর্থাৎ সে আইআইটি এনআইটির মতো কলেজে অ্যাডমিশন পেয়ে গেল, বা টিয়ার 1 টিয়ার 2 কলেজগুলো, যাদবপুর ইউনিভার্সিটির মতো ভালো ভালো কলেজগুলোই চান্স পেয়ে গেল, বা নিটে আপনার মেডিকেলে চান্স পেয়ে গেল, তাহলে তার ভাগ্য বুস্ট হয়ে গেল। তার ভাগ্য এই সময় নির্ধারিত হয়ে গেল, তার আর চাকরি ফিক্সড হয়ে গেল, তার কলেজের অ্যাডমিশন মানেই তার চাকরি নির্ধারণ হয়ে গেল, সে কোন লেভেলে কোন জায়গায় যেতে পারে। তাহলে তার বিটেক করার 4 বছর আগেই কিন্তু তার ভাগ্য নির্ধারণ হয়ে গেল, পার্টিকুলার এই সময়টা। আর এই সেই যোগ তৈরি হচ্ছে এখন মাত্র 3 মাসে, অর্থাৎ এই 3 মাসে আপনি বুঝে যেতে পারেন যে আপনার সন্তানের অদূর ভবিষ্যৎ কোন জায়গায় যেতে পারে। তো বৃশ্চিক রাশির, বৃশ্চিক লগ্নের এই যে যোগ তৈরি হচ্ছে, কয়েক হাজার বছরেও সেই যোগ হয়নি। প্রথম বললাম যে কোনো অন্তঃসত্ত্বা মা তার এই সময় যদি এমন কোনো তার গর্ভে সন্তান ধারণ করতে পারে, তাহলে সে হয়তো কোটিতে একজন হবে,
কারণ এই যোগ সহজে আসে না। কয়েক কোটি মানুষের মধ্যে সে একজন মানুষ হবে। হতে পারে সে অনেক বড় খেলোয়াড়, অনেক বড় গায়ক, অনেক বড় ইন্ডাস্ট্রিজ, অনেক বড় সায়েন্টিস্ট। সে তার নিজের ফিল্ডে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে। তাই এই যে পার্টিকুলার সময়টা সেটা একদিকে যেমন ভীষণ ভালো, একদিকে সেরকম ভীষণ নেগেটিভ। তবে একটা বলি, এটা দেখুন চতুর্থের দ্বিতীয় ঘর, ফোর্থের মায়ের কিন্তু এই সময় গেইন হবে। প্রপার্টি, মায়ের দিক থেকে ফিনান্স, প্রপার্টি কেনা বেচার জন্য অত্যন্ত ভালো এই সময়। আপনার যদি পুরনো কোনো কিছু জিনিস কেনেন, গাড়ি কিনলেন, বাড়ি প্রপার্টিতে ইনভেস্ট করলেন, সেটাও পজিটিভ হবে। কারণ পুরনো কারকই হচ্ছে গ্রহরাজ শনিদেব। তাই সে তার নিজের ঘর থেকে দ্বিতীয় ঘরে গেইন হয়ে এক্সটেনশনের ঘরে যাচ্ছে। সেটা কিন্তু অটোমেটিক অনেক অনেক ভালো রেজাল্ট দেবে গ্রহরাজ। এবার একটু কেরিয়ারে ফোকাস দিই, অর্থাৎ কর্ম এবং ব্যবসা জায়গায়। যদি আমি কর্ম ধরি, জব, প্রফেশন, কেরিয়ার, চাকরি জায়গাটা এই পার্টিকুলার এই কয়টা মাসের মধ্যে ভীষণ পজিটিভ না। কারণ দশমে এটা অষ্টম ঘর হচ্ছে পঞ্চম, তাই কর্ম পরিবর্তন করাটা এই সময় ঠিক হবে না। হ্যাঁ, আপনি এই সময় কর্ম চেঞ্জ করতে পারেন, নতুন কর্মে জয়েন করতে পারেন, কিন্তু জয়েনিং আপনার অফার লেটার পেলেন, তাহলে আপনার নোটিশ পিরিয়ড 2 মাস 3 মাস থাকতে পারে, বা কারো কারো 1 মাস থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ। কিন্তু এই সময় পার্টিকুলার যদি আপনি জব চেঞ্জ করেন, তাহলে ভবিষ্যতে আপনাকে, অর্থাৎ 3 মাস পর এই যোগটা কেটে যাওয়ার পর আপনাকে আফসোস করতে হতে পারে যে আমি কেন এই জবটা চেঞ্জ করলাম, আমার আগের জবটাই অনেক বেটার ছিল। এই কারণে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে একটা কথা আছে, ওই পার্টিকুলার এই সময়টা আপনি সেই রিস্কটা না নেওয়াই ভালো আপনার পক্ষে। এছাড়াও আসি বিজনেসের ঘর, সপ্তম ঘর। তা সপ্তমের একাদশ ঘর হচ্ছে, একাদশ মানে গেন, লাভ। বিজনেসের বহুত একটা অনেক বড় চেঞ্জেস আসবে। শুধু সপ্তমের একাদশ নয়, এখানে আপনার পঞ্চম সপ্তমের যে রাশি পরিবর্তন, বৃহস্পতির সঙ্গে শুক্রের পঞ্চমপতি, সে নিজেও ধনপতি, অর্থের কারক গ্রহ। তাই এই যে রাশি পরিবর্তন যোগ বৃহস্পতির সঙ্গে শুক্রের, এটা অনবদ্য যোগ, এই যোগও সহজে আসে না। তাই আপনি যদি ব্যবসা করেন, স্বনির্ভর, অর্থাৎ কোনো পার্টনারশিপ ব্যবসা নয়, যদি আপনার নিজস্ব ব্যবসা থাকে, এই সময় এমন কিছু আপনার ভালো অফার আপনি পেতে পারেন, বা বড় কোনো প্রজেক্ট পেতে পারেন, বা বড় কোনো বিজনেস অপরচুনিটি সুযোগ আপনার জীবনে এনে দিতে পারে এই যোগ। এবং শুধু এটা তো ট্রানজিট, আর কয়েক কোটি তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ আছে। তাহলে প্রত্যেকের জীবনে কি এই কিছু না কিছু প্রভাব ফেলবে? যাদের জীবনে ছোট ছোট প্রভাবগুলো ফেলবে, তারা হয়তো এটা মাপ করতে পারবে না ন্যায়দণ্ড দ্বারা, তাদের মাপকাঠিতে হয়তো ধরা পড়বে না। কিন্তু যাদের জীবনে বড় কোনো চেঞ্জেস আসবে, পরিবর্তন আসবে, তারা তো এটা বুঝতেই পারবে যে জীবনে একটা বড় চেঞ্জেস আসলো, বড় একটা স্টেপ, পদক্ষেপ, যে জীবনটাকে চেঞ্জ করে দিল। তো এত বড় প্রোগ্রেস এই সময় হয়ে গেল। তো এরকম হতে পারে দশাটা, বৃহস্পতি শুক্রের দশা, শুক্র বৃহস্পতি দশা হলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট তারা পেতে পারে, যদি আপনি বৃশ্চিক রাশি নয়, বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে দশাটা মিলবে। যাই হোক, বৃশ্চিক রাশির কিছু না কিছু তো পরিবর্তন, এটা বিশেষ করে সন্তানের জায়গায়, যারা স্টুডেন্ট তাদের এডুকেশনের জায়গায়, কেরিয়ারের জায়গায় একটা বড় ধরনের চেঞ্জেস আসবে। কারণ বিগত কয়েক হাজার বছরেও এই যোগ আসে না। এইবার যে যোগ আসবে সেটা অনবদ্য। সেটা আবার বলছি, দেখুন শুক্র গ্রহ আপনার মার্চ মাসের 1 তারিখ থেকে বক্রী হবে। সে এমনি উচ্চ অবস্থায় আছে, মীন রাশিতে চরম শক্তি পায়, শক্তিশালী আছে, রাহুর সঙ্গে আছে আরো শক্তি, তারপরে রেট্রোগেট হবে, ডবল শক্তি হয়ে যাবে। এখানে কি হবে, কোনো জিনিস শক্তিশালী ভালো, কিন্তু এক্সট্রা হলে ভালো না, অর্থাৎ অধিক শক্তি কিন্তু ভালো না কোনো জিনিস। দেখবেন যখন আপনি প্রচন্ড মোটা হয়ে যাবে, তখন কি আপনার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলবে। প্রহরাও যখন এক্সট্রিম লেভেলে পাওয়ারে চলে আসে, সে তখন নেগেটিভ রেজাল্টই দিতে থাকে, সে পজিটিভ রেজাল্ট দেয় না। তাই উচ্চ হয়ে যখন শুক্র এখানে রেট্রোগেট হবে,
এবং এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত রেট্রোগেট থাকবে, তখন কিন্তু এই সময়টা প্রত্যেকে সাবধান হওয়া দরকার। কারণ এখানে আপনার অষ্টমপতি এবং একাদশপতি বুধ এসেও এইখানে নিচ হয়ে যায়, নিচ হয়ে রেট্রোগেট হবে বুধ, এখানে বুধ পজিটিভ রেজাল্টই দেবে, কারণ সে অলরেডি কমজোর, তারপরে বক্রি হচ্ছে, তারপরে সূর্যের দ্বারা কম্বাস্ট হবে। অর্থাৎ সূর্যের যতদিন ও 10 ডিগ্রির মধ্যে থাকবে ততদিন কিন্তু বুধ তার আপনার নেগেটিভ রেজাল্ট গুলো দিতে পারবে না, কারণ নেগেটিভ প্ল্যানেট আপনার অষ্টম ভাবের মালিক, তাই সে বুধ চায় না যে আপনার কোনো সময় ভালো হোক। সে সবসময় আপস অ্যান্ড ডাউনস আপনাকে একটা পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যাবে। তাই বৃশ্চিক লগ্নের যাদের বুধের দশা হয় তারা কিন্তু খুব একটা সেই সময় জীবনে উন্নতি করতে পারে না। এক্সেপশনাল বিপরীত রাজযোগ দিলে আলাদা। যাই হোক, এই গেল ব্যাপারগুলো যে 15ই এপ্রিল পর্যন্ত, মার্চ মাসের 1 তারিখ থেকে 15ই এপ্রিল একটু সাবধান থাকবেন। অবশ্যই যে মারা অন্তঃসত্ত্বা আছেন তারা পার্টিকুলার এই সময় সাবধানে থাকবেন। 29 তারিখে গ্রহণযোগ আছে, সেটাও একটু সাবধানে থাকবেন। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।